আমার লাড়ি বাঁধে বাইন্দা আনছস আব্বা এই ছুটে পুরো একটা আড়াইলেন ফুলাটা শেষ আড়াইলাই আমি বড় ফুলা আনির দেখ কেরা কোয়ানি চিন্তা করুন না যে খেলা আইছে আইছে বেশাস্তা গুলা গেছে কই দুইটা দুই ভাগে ছাগা ওই গেন্দা কই গেলি রে ভাই তুই বড় ভাই মানুষ আমি চাই না তোর মান সম্মান নষ্ট হোক খেলাধুলা আয়া পড়ছে আজে বাজে কিছু কইস না মাথা মাথা গরম হয়ে যাইব কুসুম কোনো মাইরা দিয়া পরে ঝামেলা রে ভাই এই তোর দল লইয়া আমার কথা কওয়ার কোনো রুচি নাই এ কোন দিন কোনটা 7টা গোল খাইছে দুহানো 7 আপলে হরিয়াটয় 7 আপ দেখলে চলে যাস গা এইগুলা কওয়ার আমার একটু বিন্দু পরিমাণ রুচি নাই আরে খেলাধুলা তোর লগে তো আমি কথা কই বাদ দিয়াম 2 দিন পর দেখিয়া আর পতাকা একটা লইছি আজকে যে গাছের আগে দিতাছি ঝিকঝিক করবো খালি তুই যদি বেশি বুঝস গারানিও খাইবি আর এই জায়গা সম্পত্তি থেকে কিন্তু বঞ্চিত হবি আর এই গুকা জার্সি বিনা যে ঘরে যাস রাই তো আমি ঘুমাই পাই নাই গন্ধে আরে রাখ তোর সম্পত্তি পিঠটা এক মুরাতে হতে পারতাম না বরাবর টাইম আছে টাচ করিস হ্যাঁ রে যা গোর মধ্যে টাচ করা লাগিয়া আমার ঠেয়া পড়ছে আইসে কইতে কিরে তোর কি অবস্থা তোরা এলা দুই ভাই পতাকা টাঙাইছস না তোরা কি এর বক্তব্য লিখো আরে পাগল পতাকা টানাইতাম না মানে পতাকা তো একটা আইতাছে 600 ফিট লম্বা এ সর্বনাশ 600 ফুট তোটা কই ফুট রে আর্জেন্টিনার কোচ ইস কালুনি নিজে মেশিন দিয়ে সেলাই হইরা বানাইছে যে ওটা প্যাকেট করে বানাইতাছে আইতাছে কার বিমান দিয়া এ সর্বনাশ তোরা তো বিরাট করতেছস রে এত বড় পতাকা টানাইবি কই কে আঙ্গুতাল গাছ কি তাল গাছের গুড়িত তুই যাস ভাই তোরটা আমি আগেই মাপছে আনলাম তাল গাছের গুড়িত গেলে কম্বরের নিচে খুব হইবে কম্বরের নিচে এই তোর তো ভালা দৌড় ধরে তোর ছোট ভাই তোরা কি কইলো আমি হইলে অহনাই লাগাই দিতাম ছাগলে খায় নাকি আর ব্রাজিলের সাপোর্টাররা কয় নাকি এইসব দিয়ে একটা ড্রাইভার নাই হয়ে গেলে পুরো কষ্টই না ব্যাপারই না দেখছস কি কইলো তোরা নাই হইরে আরবো কি তোর কোন বাবার খেমটা আছে আটকাইছ তো তাল গাছ ওখানে পতাকাটা নেই তুই পাইলে আটকাস দেখি কিরম পাস কেউ ছাড়িস না এই খালা দেহি কার খেমটা আছে না না পেট ফার দেই নিনো আটকা করে দেহি খেমটা কে রাজকা এই মারামারি করিস না কইতা ফুলা আড়াইলেন একটা ফুলা আড়াইলেন এইবার এনে ফুলা আড়াইছে আব্বা শুনুন আমার কথা পরিষ্কার মাইকিং বাইরে দেন বিয়ালে জানা যা এনে ছোট ফুলার ফুলা একটা আড়াইলেন এবার আব্বার লেগে খারাপ লাগতেছে এটা বড় সন্তান আড়াইলো লাভ নাই আমি একটা ভাই আড়াইলাম এই তোরা কি শুরু হচ্ছে করলা তোরে আব্বা কষ্ট পাই না যে এটা পুত্র সন্তানই তো আড়াইলে কিছু হইতো না অন্য কি মাটি কই দিবেন বাড়ির সামনে দিবেন না গুস্তানো বড় ভাইটারে আড়াইলাম খারাপ লাগতেছে করার কিছু নাই এই খালা এই খালা কি রে তুই আমার লাড়ি বাঁধে বাইন্দা আনছস আব্বা এই ছুটে পুরো একটা আড়াইলেন আমি বড় ভাই আড়াইলাম এইবার আর সাম নাই পিটনা একটা মারি পড়তো না হাপ্পা গো আইনে লাগে আমার বুকটা ফাইটে গেছে গা আইনে ছুটটা ফুলারে কি আদরি হঠাইন এই ফুলা জানা কি বেদি পাইন ফুলাটা শেষ আড়াইলাই আমি বড় ফুলা আইনের দেখ কেরা কোয়ানি চিন্তা করুন না যে কি হবে এটা তোমার সমাধান আনুন লাগবো কোন দেশে না কোন দেশে খেলা হইতাছে ইগুলো হলো আমার বলার খেলে গেলাম আমি এই বদমাইশারা এই নাস্তিক দল তো করে কেন সাপোর্ট করা কইছে রে তাইলে আব্বা আইনে হারাইলাম কি করে আল্লাহ রে কোমর মধ্যে বাড়ি দিতে আছে এই বদমাইশারা এই খেলা লাগে তুই আমার হারাইবি কি করে আব্বা এই কাগজে সই দাও প্রতি মাসে 10,000 টাকা বৃদ্ধ ভাতা পাবে কিন্তু বাপরে কিসির বাপ কোনো বাপ মাপ নাই কিরে ওরম কথা করছিস কা তুই এই শালার বুড়ি তোর সাথে আবার কিরম কথা কবি জীবনে বহুত জ্বালাইছি তুই কোনে সই করছিস জানিস এটাই বাড়ির দলিল আজকে নেই বাড়িঘর সব আমার 5 মিনিটের মধ্যে ব্যাগপত্র গুছাবো বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে আরে লাটিস সাবাল তোর মাকে কলমে কালি নাই
এই ভাই 7 আপ আছে 7 আপ? না ভাই আমার দোকানে 7 আপ নাই, প্রাণ আপ আছে। আরে বাংলাদেশের কোন জায়গায় তো 7 আপ পাওয়া যাইতেছে না। ব্রাজিলের সাপোর্টাররা মনে হয় 7 আপ কিনা বাড়িতে স্টক করে রাখছে। এই কথা, তুমি তো ব্রাজিলের গু কালার জার্সি পরে রয়েছো, তুমি মনে হয় ব্রাজিল সাপোর্ট করো। তোমার বাড়ি থেকে 7 আপ আছে, থাকলে এটা নিয়ে হোগা। এই ভাই কথা যা কবেন সাবধানে কবেন, কিসের 7 আপ নিয়ে আইবো আর কিসের গুকালার জার্সি? বিশ্বের মধ্যে 1 নাম্বার জার্সি 5 তারা 5। ওই বাপ দাদার আমলের 5 তারা দেওয়ার কত, নতুন করে তার কোনো তারা যোগাবো না, নতুন করে তারা যোগাবো এই যে এখানে। হে ভাই তোমার তারা কোনডে? আরে আঙ্গত আসছিল 3টা সোনার তারা, তখন দিয়ে দিছি। তোরা কান্নাকাটি করো, তখন তো আসলে স্টিলের তারা, ভাল দেখা জানা, এই জন্য তোকে দিয়ে দিছি, আর ভাল দেখা যাইব। ভাই ব্রাজিল দল নিয়ে এত হাসি ঠাট্টা করো না, ব্রাজিল দল আমার ইমোশন। কি ইমোশন? যে দলের খেলার একটু টাচ নাই খেলা এনা করে, সে দল আবার সাপোর্ট করো। ভাই তুমি কিন্তু আঙ্গ টিমের মেন প্লেয়ার নেইমার অপমান করতেছে, ওটা কিন্তু আমি সহ্য করব না। আর ভাই তঙ্গ মাসি কি করে, প্ল্যান্টিক টাচ করে সরদার গোলে জায়গা এনা গোল ব্যাক কে দেয় হারে। আরে তুমি তো আইতে ব্রাজিল সাপোর্ট করো, আসলে ব্রাজিলের সাপোর্টাররা দেখ হলো পাগল, এরা কিছুই বোঝে না। আরে আর্জেন্টিনা দল কি ইচ্ছা করে প্লান্টিক পায়, বিপক্ষ দল ফাউল করে সেজন্য প্লান্টিক পায়, এটাই বুঝোস না। হ্যাঁ আঙ্গরে পাগল পাইছে, আমরা তার কিছু বুঝি না। ঘুরে ঘুরে খালি তোমাকে আর্জেন্টিনা দলে প্ল্যান্টিক পায়। আসল কথা হলো যে তোমরা রেফারিরে গুজিতে প্ল্যান্টিক না, ওটা আমরা বুঝা গেছি। আরে তুই তো ছোট পোলা পান, তোর আর কি বুঝামু? আর্জেন্টিনা দলের বিপক্ষে যারা খেলে ওরা তো বলই পানা, সেজন্য ওরা ইচ্ছা করে ফাউল করে, আর আর্জেন্টিনা দল প্লান্টিক পায়। আরে ওইসে ভাই তোমাকে আর্জেন্টিনা মাসের খবর আমরা জানি, এত পেশাল করে আবার দেখেন থেকে যাওগা। এই জন্য ব্রাজিলের ব্যাক সাপোর্টার বলে আর্জেন্টিনার মেন খেলোয়াড়ের ভালো করে নাম উচ্চারণ করা পারস না, নাম হলো মেসি কস মাসি, তাইতে আমার দল সাপোর্ট করো। আরে ভাই ওইসে যাও হেন থেকে আড্ডা গোল দে কাপনি চাও, এই দল সাপোর্ট করে আবার আমার সামনে বড় বড় কথা কও। এই সেদিকে তখন নেইমার আধা গোল দিবার যে লাল খাটকে উঠে গেল গা, ওটা কেমন কমা নিয়ে গেছি। হ্যাঁ দুদিন আগের ম্যাচে তো তোমাকে মাসি শুরু করে প্ল্যান্টিক না গোলটা জিতা গেল, ওটা আমরা কোন নিয়ে গেছি। এই তুই হলো ছোট পোলা পান, তুই এগুলা কি বুঝোস? নিকে জায়গা না কিন্তু ঝামেলা বোঝা। আমি কি তোমার জায়গায় বেরিয়েছি? এই বাদব, তুই বড় ভাষাতে উঁচা গলায় কথা বলস, তোর এত বড় সাহস। আমার আর্জেন্টিনা দলে যদি আর একবার কথা কস, তোর অবস্থা খারাপ হবো। আমার ব্রাজিল দল না কথা কইলে আমি অবস্থা খারাপ করে জানি। এই তুই কি করবি? ওঠ, ওঠ, ছোট পোলা পান, খেলা বুঝো না, কিছু না, তর্ক জমান গাইছে। কিচ্ছু বুঝি না, যেমন সব বোঝে। একটা দল সাপোর্ট করে, দলে আছে একজন মাসি, এই মাসি তো আবার খাই গু, এই দল আবার সাপোর্ট করে। 36 বছর পরে একটা কাপ নিছে, আবার বড় বড় কথা। এই তুই কি কস? তোর নাক টিপ দিলি আমি হিট পারাবো, তুই খেলা কি বুঝো? হেই তুই আমার ধাক্কা দিলি কেন? টাকা দেবো কি করবো? তুই ব্রাজিলের অন্ধ ভক্তরে তুই ধাক্কা দিছা, তোরা তোমার সাহস কি রাখছি? আমি আবার ধাক্কা দিলি? আমার দাঁত ধর। এই তোমার আমার দাঁত ধর। শালা তোর একটা খবর আছে। শালা তুই শালা, তোর আজকে শেষ করবো, তুই আমার দল না ফালতু কথা কইছিস। আরে শালা আমার প্রিয় টিম ব্রাজিল না কথা কইছে, আমার ইমোশন নেই মারে নাজো বাজো কথা কইছে, এজন্য আমার মাথা গরম হয়ে গেছে গা। আরে ভাই তুমি ওকে ছোট বলো না তো নাকি? ছোট পুরা নেবো না, ও আমার প্রিয় খেলারে মাসি কইছে, আমার মাথা গরম হয়ে গেছে গা। আরে রিপন তুই কি পাগল নাকি? বড় ভাই হাতে পাঁচা ধরে গেছে ভাই, তোর বড় না? আরে ভাই দলের হাতে কোনো বড় ছোট না, আমার প্রিয় দল না, যে কথা কব ওরে আমি মারমু। এই পাগল, বিশ্বকাপে কি তোর কোনো বাপ দাদা খেলে যে ভাই হাতে পাঁচা ধরে গেছে? রাখ। এই শালা, মেসি হলো আমার ইমোশন, আর্জেন্টিনা দল হলো আমার ইমোশন। এই ইমোশন নিয়ে যদি নেক্সট টাইম তুই কথা কর, তোর একবার কদম পুইতে ভালামু, মাথা সেভ করে আইস। এই শালা তোর করে মাথায় সেভ করে রাখিস। তুই যদি নেক্সট টাইম আমার ব্রাজিল দল না বা আমার ব্রাজিল দলের কোন প্লেয়ার না কথা কস, তোর আবারও পাশার ধরে তলে ভালামু। আবার দেখ কি বাতি যা 7 আপ খেলাও নাকি? কাকা আদারের কথা কই না, এই কথা না কিন্তু হবে একজন আতা হয়ে গেল। আতাতে হয়ে গেল, তাই আমি কি করুম? তোমরা তো 7 আপ খাইছাবি, আর তোমরা নেইমার একটু টোহা লাগলি এবার করে কে? কি এই ভাই ঘরছে এই তোর কোন নেগো? এই কাকা কিছু মনে করে না, ব্রাজিল দল না কথা কিছু তো এখন আমার খুব মাইন্ড লাগছিল ভাই। ভাই আমরা যাই না, আমি যাইতাম না। আরে আমি আমনের রেফার কইছি না, মানে আমি বালুকা যামুতা। ভাই আমরা যাই না, আমারে কইন হ্যাঁ। আরে ভাই আমি বালুকার রাস্তা চিনি না দেখাই তো আমনের জিগাইতাছি কোন রাস্তা দেয়া যামু বালুকা। কোন রাস্তা দিয়ে আবার বালুকার রাস্তা দিয়া যাইবেন? আরে ভাই কেমনে যামু? আপনার অটো দিয়া যান। গরম করিস না, অটোটা যামু তো বুঝছি, অটোটা কেমনে যামু? কেমনে যাইতাই? অটো চালায়া যাইবেন। ভাই রে ভাই বুঝছি ভাই, অটোটা যামু ভাই বুঝছি তো, কিন্তু অটো দিয়া এরা বালুকাই কেমনে যামু? কেন ভাই, আপনি কি অটো চালাইতে পারেন না? ভাই আমি অটো চালাইতে পারি না ভাই, নৌকার বইটা অটো উড়াইতে পারি ভাই। কলেজি গায়ে যে কি বড় ভুল হয়েছে ভাই। ভাই বুঝছে ভাই, তুই ভাই বালুকা চিনোস না? ভাই আমি গেলাম। আরে আমি আগে কইতেন না, বালুকা তো চিনি। ভাই চিনেন? ভাই বালুকার মধ্যে ফাত্তাল বাজারের যে ওয়াহেড টাওয়ারটা পড়ছে ভাই, এটা কোন জায়গায় চিনেন? হ চিনি তো। ভাই ফাত্তাল বাজারের ওয়াহেড টাওয়ার চিনেন? এটা কোন জায়গায় পড়ছে?
পাতাল বাজারের লগে আরে ভাই বুঝছি তো ভাই পাতাল বাজারের লগে ওয়াহেড টাওয়ার পড়ছে ভাই আপনি কি ওয়াহেড টাওয়ারটা কোন জায়গাত পড়ছে এটা জানেন না ভাই ওয়াহেড টাওয়ারটা যে কই পড়ছে এটা জানি না খালি ভাই ভাই তুই যে তোর মাথার মধ্যে তো ব্রেন কোনতে পরীক্ষার মধ্যে কি গোল্ডেন গোবর পাইছিলি রে ভাই তুই তো আমার কি উপকার করলি ভাই কি লিজেন্ড ভাই তুই তোরে তো একটা সুমা দেওয়া দরকার এই বাসি মো একটা সুমা দেই ভাই তোরে না না ভাই তোরে তো এমনি দিলে হইব না তোরে তো 7-8 দিন না ব্রাশ করে মনটা সা তোর একটা লিপ কিস করি এ ভাই ভালুকার রাস্তা কোন দিকে জানেন ভালুকার রাস্তা তো ভাই আমি এলাকায় নতুন তো তাই চিনি না। ভাই সুন্দর একটা কথা কইছেন দেখ ভাল লাগে দেন ভাই কয়টা বাজে ও কয়টা বাজে? আমি তো ভাই এলাকায় নতুন, কিছু জানি না। বাইরে ভাই আমি ভাই বাঁচবো না মৃত্যু নিবন্ধন দে, নাহলে মামলা দিয়ে দিয়াম। পরে 2 বছর আঙ্গুর গুহালে খাওয়া লাগবে তো। এই পয়লা আইনে চাইছেন ধরুন মৃত্যুর ডেট 2024, অন্ত 26, 2 বছর আগে মারা গেছে। এই সবাই লাইনে খারাপ, একটা কাইতাক গায় না, বাইরে কিন্তু চাটকে আরবাম। সবকিছু ঠিক আছে নি দেহ স্যার গেঞ্জি জুতা প্যান্ট সবই তো ঠিক আছে। আমি করে দেখবার কইছি নাই গাড়ির কাগজ ঠিক আছে নি দেহ দেখতাছি স্যার। স্যার লাইসেন্সের তো নাম গন্ধই নাই। এই তোমার আর তোমার ভাইয়ের নাম কও এই কস্তাকে নাম কো, নাম কো। কইতেছি ফন্তা মিয়া আর বাবার নাম সাবুল মিয়া। খন্তা মিয়া সাবুল মিয়া। সাইকেলের লাইসেন্স নাই 10,000, তোমার ড্রাইভিং লাইসেন্স নাই 5,000, আর হেলমেট নাইলো 3,000, 18,000 টাকা। স্যার সাইকেলে কিনছি 5,000 টাকা দিয়া, স্কুলে যাই ভালোই লাগে। ও আরো ভালো লাগবো। এই যে নেও হাইকোর্টে যাও, উকিল দরগা যাও। স্যার এই সাইকেল চালাইতেও কাগজ লাগে। তে কাগজ লাগবে না? তুমি যদি এই গাড়ি নিয়ে দূরাত যাও, পরে যাও, যদি মরে যাও গা, পরে আমরা খুঁজে পাই হারম কি দিয়া এই লাইসেন্স দেখিয়া। স্যার সাইকেল তাহলে নিন গিয়া, আমার দরকার নেই যে মামলার কাগজ। হেই বেটা এগুলো সরেন তো। তারা আছে আমার গার্লফ্রেন্ড বয়ে রয়েছে। এর গাড়িটা ভালো মতন দেখবা, কিচ্ছু তাদের বাদ না থাকে। এই কাগজপত্র সব বাই কর, ড্রাইভিং লাইসেন্স দে। আচ্ছা স্যার, এই যে ড্রাইভিং, গাড়ির কাগজ, ইন্স্যুরেন্স সবই আছে। হেলমেট কই? কলমে যাইস কোটে, তোর আজকে ছাড় নাই। আর নাম কি? নাম কি? খারুন স্যার, লইতাছি। হেলমেট ছাড়া একটা কাইতা গিয়ার দিতাম না গাড়ি রে। স্যার, ও স্যার, এই হেই এটা কি বিন্দাইছ? হাইলামি হরো। হেই এটা কি বিন্দাইছস? আত্মা মাথা পানি নাই, আর এটা বিন্দা যদি গাড়ি চালাস, তুই যদি বইরা যাস, ডহিউ সেট কিব, তোর মাথাও সেট কিব। এই আমার মাথা আমার দহি সেট কিলা, আমারটা সেট কিবো। আন্নে তো চলে কে মাথা ঘুরলে হইছে, মাথা ঘুরে আইছি। বাইরিয়ান একবার সেট কি আরবাম। হেলমেটটা বাদ দে, বাড়ি বিটার দলিল দে, আর মৃত্যু নিবন্ধন দে। তুই যদি মইরা যাস, বাড়ি বিটা কে রাখাইবো এটা আমরা বুঝাই দিয়াম। এই যে আমার বাড়ি বিটার দলিল। কিরে মাত্র 3.5 জমির মালিক তুই। স্যার এটা একবার ফকির নি, কিছুই নাই। তাহলে এটা বাদ দে, মৃত্যু নিবন্ধন স্যার ওটা দেওয়া হয়তো না। মৃত্যু নিবন্ধন দে, নাহলে মামলা দিয়ে দিয়াম। পরে 2 বছর আঙ্গুর গুহালে খাওয়া লাগবো তোর। ও স্যার মৃত্যুর নিবন্ধন মেলা দিন ধরে পকড় হলেও ঘুরতাছি, কেউ চাইলো না। এই পয়লা আইনে চাইছেন ধরুন। মৃত্যুর ডেট 2024, অন্ত 26, 2 বছর আগে মারা গেছে। স্যার দেখুন কয়টা বাজে? 2টা বাজে। 2টা বাজে শ্মশানে গেলে গাইছুন গাড়ি। মামলা দিন না সাইকেল ঘুরা, 24 সালের মার্চ মাসের 27 তারিখে মঙ্গলবারে তাকে আমার বাজাই দিয়ে মাইরা হারছে। অন্তরাই বুঝবি। ও বাসলাম দহিনা কালা নিল রে। এই যে রে কাহা আইতাছে, ওনার ভূতের কাহিনী কাম হইতো না, কুম দিব।
বেশি তাড়ে কামড়া উঠছে দহি মতো সেটা ভাত আছে লুড়ানো ডাল মেরে হালাই থয়া দহি ডাল আয় পড়ছে ট্যাংরা বাজার হোরা আছে সেটকা বাটি খাইতাম দূরে আল্লাহ এই কুদ্দুসের বাচ্চা তোর মেয়েকে আমি ভালোবাসি তোর মেয়ের সাথে আমাকে আমি বিয়ে দে এরে বাবা মামার বাড়ির আবদার যদি তুই আমার মেয়ে বিয়ে করবে চাস তাহলে 5 মাসের ভিতর সরকারি চাকরি নিয়ে আসবো তাহলে তোকে আমার মেয়ের সাথে বিয়ে দেবো বাস এই অপমান আমি আর সহ্য করতে পারবো না তুই তো 5 মাস কইছু 3 মাসের মধ্যে আমি সরকারি চাকরি এনে দেবো তুই রেডি থাক আমি আসতেছি A for apple, A for apple, A for apple, A for apple. শালার তুই আম পারো নাই আগে আম পারস আল্লাহ গুষ্টি মারছে শালা পাইছি তোর আজকে না আমার বড় আবু তোমার নাম্বার চাইছে ওই যে উইটা পারো তুমিও খাইবা তোমার আফুরও দিবা